এই লোকটা জুস কিনে দিছে, পটো কিনে দিছে, আরো মজা কিনে দেবে, সেই জন্য আমি তার সাথে যাচ্ছি। আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। দাঁড়া, দাওয়াতে যাব, মোনাটা যে রেডি করতে হবে। ওই গেল মোনা, 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 ভাবি, ভাবি, ভাবি। কি খবর নেহা? কি বল? আমার মোনাকে আপনার হাসছে না তো, তোর মেয়ে তো এখানে আসে নাই। কি বলেন ভাবি? আমি সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, আমার মেয়েকে আমি কোথাও পাচ্ছি না। কি? খুঁজে দেখ, খুঁজে দেখ, যা যা যা। হ্যালো, শুনছো? আমি মোনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। হায় তুমি হায়। তাড়াতাড়ি দেখো। চল চল দেখি, আমিও যাই, চল চল চল। কি রে, এটা রিপন ভাইয়ের মেয়ে না? এ ভাই, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ ভাই, কি হয়েছে? এ মোনা, তুমি রিপন ভাইয়ের মেয়ে না? হ্যাঁ, মোনা, তুমি কোথায় যাচ্ছ? এই লোকটা তোমার কে হয়? এনাকে আমি চিনি নি। চেনো না? তাহলে এই লোকটার সাথে কোথায় যাচ্ছ? এই লোকটা জুস কিনে দিছে, পটো কিনে দিছে, আরো মজা কিনে দেবে, সেই জন্য আমি তার সাথে যাচ্ছি। আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। দাঁড়া, হ্যালো, এই রিপন ভাই, আপনি কোথায়? ও, আপনার বাচ্চা খুঁজে পাচ্ছেন না? আপনার বাচ্চা এখানে নিয়ে যাচ্ছে আর আপনি বাচ্চা খুঁজে পাচ্ছেন না? তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আসেন। দাঁড়া, এক নড়বি না, দাঁড়া, এখানে দাঁড়া। এ ভাই, আপনি কি আবল তাবল কথাবার্তা কবার দিচ্ছেন? শুলে কভার পায় না দেখনে, সরেন। শামিম, দিকে আয় তো। কি হয়েছে ভাই, কি হয়েছে? আরে এই যে রিপন ভাইয়ের মেয়ে না? হ্যাঁ। এই যে নিয়ে যাচ্ছে। কি চোর? চোরই তো, চেনে না কিছু না। তোরা কে কোথায় আসছিস? এই ব্যবসা তোর কতদিন থেকে বল? হ্যাঁ বল, কতদিন থেকে এক সরে নাই? ওকে মারিস না, ছেড়ে দে। এর বাবা আসুক, রিপন ভাই আসুক, তারপরে দেখা যাবে ওর কি করা যায়, ওর কি ব্যবস্থা করি। তার রিপন ভাই আগে আসুক। ফোন দিয়েছেন রিপন ভাইকে? ফোন দিছি আমি। আচ্ছা। আমার মেয়েকে আমি পাইছি, আমার মেয়েকে আমি পাইছি ভাই। তোদেরকে অনেক ধন্যবাদ ভাই, তোদের জন্য আমি আমার কলজার টুকরাটাকে আবার ফেরত পাইছি ভাই। তোর ওকে মারিস না, ওর যা বিচার প্রশাসনে করবে। আমি এখনই থানায় ফোন দেবো। দাঁড়া। হ্যালো স্যার। পৃথিবীতে যত ভালোবাসা রয়েছে, সকল ভালোবাসার পেছনে স্বার্থ জড়িত রয়েছে। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। এই ভালোবাসার তাগিদেই প্রতিটি মানুষ তার সন্তানের শান্তি, স্বস্তি ও সুখ্যাতির জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যায়। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ এসে আমরা প্রত্যেকেই টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি এইসব নিয়েই ব্যস্ত থাকি। সুযোগ পেলেই আমরা ফোন অথবা টেলিভিশনের সামনে বসে যাই। আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কি করছে, এদিকে আমার খেয়াল নেই। ধীরে ধীরে আমার সন্তানটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদগামী হচ্ছে, এদিকে আমার কোনো ভাবনা নেই। আমার চিন্তা শুধু সোশ্যাল মিডিয়ার যুগ নিয়ে। আজকে আমার সন্তান বিপদগামী হয়েছে, আজকে আমার সন্তান হারিয়ে যাচ্ছিল, কাল আপনার সন্তান বিপদগামী হবে, আপনার সন্তানও হারাই যেতে পারে। তাই সোশ্যাল মিডিয়াতে ফোকাস না দিয়ে সন্তানদের প্রতি ফোকাস দেই, তাহলে সামনে আমরা আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারব। ধন্যবাদ সকলকে।